ভুয়ো এসটি সার্টিফিকেট দাখিল করে সংরক্ষিত আসনে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে দিব্যি পড়াশোনা চালিয়ে যাচ্ছিল জুহি কোলে। আর এই ঘটনার বিরুদ্ধে আন্দোলনেও নামে আদিবাসী সংগঠনগুলি। ফলে জল ঘোলা শুরু হয়, আর সাথে সাথে নড়ে চড়ে বসেন স্বাস্থ্য ভবনের কর্তারাও। জুহির এসটি সার্টিফিকেট যে ভুয়ো তা অনগ্রসর শ্রেণীর কল্যাণ দপ্তর স্পষ্ট জানিয়ে দেয়। অবশেষে জুহিকে বহিষ্কারের জন্য সোমবার বিকেলে স্বাস্থ্য দপ্তরের নির্দেশে পৌঁছয় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে, এবং সেই মতো ওই চতুর্থ বর্ষের মেডিকেল ছাত্রীকে অফিসিয়ালি বহিষ্কার করে কলেজ কর্তৃপক্ষ। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার পঞ্চানন কুণ্ডু বলেন, ওই ছাত্রীকে বহিষ্কারের পাশাপাশি তার নামে বাঁকুড়া সদর থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে মেডিকেল কলেজের তরফ থেকে। আমাদের এখানে জুহি কোলে বলে একটি ছাত্রী ভর্তি হয়েছিল 2021-এ অ্যাডমিশন, 2022-এ অ্যাডমিশনটা হয়েছিল, যেহেতু তখন কোভিডের ব্যাপার চলছিল এবং লাস্টের দিকে ভর্তিটা হয়েছিল। তো তখন যে সার্টিফিকেট এসটি সার্টিফিকেট প্রডিউস করেছিল, তারপরে সেটা দেখা যায় তখন ডাউটফুল ছিল এবং আলটিমেটলি সেটা কমিউনিকেশন ইত্যাদি হওয়াতে দেখা যায় যে এসডিও জলপাইগুড়ি থেকে আছে, যেটা অলরেডি ফেক সার্টিফিকেট, এবং বিসিডাব্লিউ অফিস ইত্যাদি থেকেও আলটিমেটলি যেটা খবর আছে এটা ফেক সার্টিফিকেট। ফলে সে যেহেতু চতুর্থ আমাদের ইয়ারে পড়ছিল, এবং এটা আমরা স্বাস্থ্যভবন কমিউনিকেটও করেছিলাম, এবং স্বাস্থ্যভবন থেকে আমরা নির্দেশের অপেক্ষায় ছিলাম। আমাদের স্বাস্থ্যভবনের নির্দেশ এসে গেছে, আসা মাত্র আমরা তাকে এখান থেকে রিমুভ করে দেওয়া হয়েছে স্বাস্থ্যভবনের নির্দেশ মতো আমাদের কলেজ থেকে। হ্যাঁ, নিশ্চয়ই, যেটা হচ্ছে নেক্সট প্রসেসের জন্য আমরা স্বাস্থ্যভবনকেও যেটা বলেছি, এবং আমাদের তরফ থেকেও একটা ইনফরমেশন টু পুলিশ আমরা করে দিয়েছি। হ্যাঁ, অবশ্যই এটা মানে গুরুতর অন্যায় যদি কেউ ক্যান্ডিডেট হয়, একজন যদি এসটি ক্যান্ডিডেটের সার্টিফিকেট বার করে একজনকে ডিপ্রাইভ করা এবং নিজের নয় সেই সুযোগটা নেওয়া, এটা তো কখনোই কোথা থেকে এসেছিল? এটা জলপাইগুড়ি, বাড়ির অ্যাড্রেস দিকে ছিল বর্ধমান ডিস্ট্রিক্টের একটা জায়গা, রায়না বলে জায়গা। তারপর এসটি সার্টিফিকেট ছিল জলপাইগুড়ি। জুহি আদতে বর্ধমানের রায়নার বাসিন্দা হলেও তার এসটি সার্টিফিকেটে জলপাইগুড়ির ঠিকানা লেখা আছে, এবং এই ভুয়ো সার্টিফিকেটের নথিতে তার জলপাইগুড়ি জেলা থেকে ইস্যু করা হয়েছে এমন তথ্য মিলছে। এমনকি তার নাম, পদবি এবং এসটি সার্টিফিকেট দেখে কলেজ কর্তৃপক্ষের সন্দেহ হয়, তা জলপাইগুড়ি জেলা প্রশাসনের কাছে যাচাইয়ের জন্য পাঠায়। জলপাইগুড়ি জেলা জুহির এই সার্টিফিকেট ভুয়ো হয় বাতিল করে দেয়, এবং তা জানাজানি হতে আন্দোলনের নামে আদিবাসী সংগঠনগুলিও। তবে শেষ পর্যন্ত জুহিকে বহিষ্কারের নির্দেশ দেয় রাজ্যের স্বাস্থ্য দপ্তর। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির যুব নেতা অনির্বাণ কিস্কু বলেন, এমন ভুয়ো সার্টিফিকেট বারবার ধরা পড়লেও এই চক্রের মূল পান্ডারা অধরাই থেকে যাচ্ছে। তাই শুধু বাঁকুড়া নয়, পশ্চিম মেদিনীপুর, ডায়মন্ড হারবার সব ক্ষেত্রে দেখা যাচ্ছে ছাত্র বা ছাত্রীদের বহিষ্কার আর সার্টিফিকেট বাতিল করেই দায় সারছে রাজ্য সরকার। প্রকৃত তদন্ত হচ্ছেই না। বিষয়টা আমরা মোটামুটি ধরুন, যদি দেখতে চান, আমাদের পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির আন্দোলন প্রায় 2020-21 থেকেই চলছে। তো সেভাবে দেখতে গেলে আমরা প্রত্যেকটা জেলাতে আমরা এইভাবে কোথায় ফেক এসটি সার্টিফিকেটধারীরা আছে তাদেরকে আমরা খুঁজে বের করছি, এবং তার সাথে সাথে আমরা কোন মেডিকেল কলেজ, কোন ইঞ্জিনিয়ারিং কলেজ এবং বিভিন্ন জেনারেল ডিগ্রি কলেজ, সেগুলোতেও আমরা প্রচণ্ডভাবে সার্চ করছি যে কোথায় এরা ভর্তি হয়ে আছে। সেইভাবে দেখতে দেখতে আমরা খোঁজ পেয়েছি এই বাঁকুড়া মেডিকেল কলেজের জুহি কোলের। জুহি কোলে একটা প্রপার একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিই। জুহি কোলে আগামী গত 2021 থেকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে নিট পাস করে অ্যাডমিশন হয়েছিল। তো আমরা সেই খোঁজ করতে করতে জানতে পারি যে জুহি কোলে যে ফেক এসটি সার্টিফিকেটটা নিয়েছে, সেটা নেওয়া হয়েছে জলপাইগুড়ি এসডিও থেকে, এবং তার বাড়ি কিন্তু পূর্ব বর্ধমানে। পূর্ব বর্ধমান থেকে সে ফেক এসটি সার্টিফিকেট জোগাড় করেছে জলপাইগুড়ি এসডিওতে, এবং সেই সার্টিফিকেট জোগাড় করে সে আমাদের আদিবাসী সম্প্রদায়ের একটা যোগ্য প্রার্থী তার সিট একটা দখল করে সে বাঁকুড়া মেডিকেল কলেজে পড়ছিল। তো এই যে তার এগেনস্টে যেমন একটা এফআইআর করা হয়, আপনারা আইনি ব্যবস্থা নেওয়া হয়, এবং আপনারা এটা দেখেছেন যে গত এই কয়েক মাস আগে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ পরমব্রত রায় বসিরহাট থেকে, পরমব্রত রায়ের বাড়ি সল্টলেক, সে কিন্তু বসিরহাট থেকে ফেক এসটি সার্টিফিকেট একটা কালেক্ট করেছে। সেভাবে দেখতে গেলে সারণ্যা মণ্ডল, মেদিনীপুর মেডিকেল কলেজের সারণ্যা মণ্ডল, সে কিন্তু তার বাড়ি একটা জায়গায়, এবং সে সার্টিফিকেট জোগাড় করেছে আরেক বসিরহাট থেকে।
এই জিনিসগুলো কন্টিনিউ হয়ে আসছে। এই ফেক এসটি সার্টিফিকেটের শুধুমাত্র এরকম ভাবে না, এই শিকড় অনেক গভীরে, এটা প্রচন্ড বড় একটা চক্র আছে। সেই চক্রের এগেনস্টে আমাদেরকে লড়তে হচ্ছে, একটা অসম লড়াই আমরা লড়ছি, কিন্তু আমরা আশাবাদী যে আমরা এই লড়াই অবশ্যই জয়লাভ করবো। ধন্যবাদ। আমার নাম হচ্ছে অনির্বাণ কিস্কু, পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির কেন্দ্রীয় যুব সহ সম্পাদক। এ রাজ্যে এমন ঘটনা আকছার ঘটতে থাকায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই ভুয়ো সার্টিফিকেটের অন্তরালে বড় কোনো চক্র নেই তো? আর জহির মতো অনেকেই এমন ভুয়ো সার্টিফিকেটের জোরেই ডাক্তারি পড়ছে না তো? এখন দেখার পুলিশের তদন্তে কেঁচো খুঁড়তে গিয়ে কেউ টেবের হয় কিনা, না প্রকৃত তদন্ত অন্তরালেই থেকে যায়। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া 24x7।